এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সকাল থেকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো পুরো ব্লগটা। আর আজকে যে আমার ক্যামেরার ওই পারে আছে তোমাদের একটু দেখাই। হ্যালো। আর এর যে মাথার যে এগুলো আছে, এই কীর্তিগুলো কে করেছে? আমার রাই সন্দেশ না রে। এবার একটু সকাল সকাল এলাম ছাদ, নর্মালি দেখো এমনি উঠি না, রাইকে নিয়ে এলে উঠি, না হলে এখন ভাই আছে। অনেক ঘর আছে সানি, দেখা ঘর প্রচুর আছে, ফ্ল্যাট প্রচুর আছে, বেশ ভালো লাগে। এখান থেকে উঠলে মনে হয় যে একটু দেখা যাচ্ছে। ওটা ঘুরছে মনে হচ্ছে না? জিনিসটা দেখ, ওইটা ঘুরছে মনে হচ্ছে। ওইটা না, এইটা, এই যে জিনিসটা আছে না, এটাই মনে হচ্ছিল একটু ঘুরছে, কেন কে জানে। রাতে সানির আর আমার, সানি বলতো আমার ভাই, ওঠা তুই লজ্জা পাস কেন ক্যামেরার সামনে? মুখ নেমে যায় বেচারা। সানির আর আমার কালকে একটা ডিল হয়েছে, 1 মাসের জন্য সানির আমি টিচার, সানি আমার স্টুডেন্ট, কিন্তু আমার স্টুডেন্ট যাবে না বলছে। যাবি স্টুডেন্ট? আসলে আসলে ব্যাপারটা হচ্ছে, এদিকে আসলে ব্যাপারটা হচ্ছে আমার এই স্টুডেন্টের সাথে ভাই হিসাবে আমার ঠিক আছে। যখনই আমি স্টুডেন্ট মানে এ আমার হয়ে যায়, আমি সেই দুনিয়ার কি হয়ে যায় সানি, আমার মাথায় মানে খুন খলে যায় একটু ভুল করলেই, তখন আমি দুনিয়ার স্ট্রিক্ট টিচারের চলে আসে আমার। আর যত মানে আমার যত ফ্রাস্ট্রেশন আছে এর উপর আমি সব ঢেলে দিই বেচারাকে। আমার বলতে খারাপ লাগছে সানি, কী হয়েছে সানি? আর ও এমনি এমনি সময় আমার সাথে ঠিক থাকে, স্টুডেন্ট হিসেবে কি করেছে, পালাচ্ছিস কেন তুই? স্টুডেন্ট হিসেবে বেচারা ও এমন ভয়ে থাকে কেন কে জানে। ও জানা জিনিস তখন এমনি হয়ে যাবো। আমাদের দুজনেরই দোষ আছে, একার না এই বিষয়টাতে। ব্যাপারটা হচ্ছে এমনও হয়েছে সানি, একটু এক্সপিরিয়েন্স বল না পড়াতে, প্লিজ প্লিজ একটু ঘুরতে। না 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 না, একটু এক্সপিরিয়েন্স শুনবো, আমি বলে দিচ্ছি, তুই না বল, আমি বলছি দাঁড়াও। এক্সপিরিয়েন্স বলতে ক্যামেরা একটু বলি, খারাপ বলবো না, পুরোটা বলবো না, পুরোটা বলবো না, মানছে না কেন? আরে এমনি কিছু না, কিন্তু ব্যাপার হচ্ছে, আরে বলবো না, তুই চিন্তা করিস না, আমি পুরোটা কেন বলবো, সবটা বলেছে। ব্যাপারটা হচ্ছে আমি যখন শুরু করি পড়াতে, আমি এত ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, ও এত ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, দুজনের রাগটা একসাথে বেরোয়। সামনে আশেপাশে আমরা যখন পড়াই, মানে আমি যখন পড়াই আর আশেপাশে কেউ থাকলে তাদের মুশকিল হয়ে যায়। পরে বলবো। আমার ধূর্ত স্টুডেন্ট নয়, ছটপটেও নয়, মানে সত্যি বলছি, না ছটপটে না ধূর্ত, মানে শোনে, সব কথা শোনে, কিন্তু তার মধ্যেও কি হয়ে যায় কে জানে। হয় বলে না, বাড়ি যতই হোক, দেখবে আমাদের বাড়িতে যতই টিচার থাকুক, যতক্ষণ না অবধি মানে একটা জিনিস হয় না যে বাইরের কোনো টিচারের কাছে পড়বো, হয় না, সেই হয়ে যায়। এর 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 মাইন্ডে তো থাকেই না যে আমি হই মানে ওর টিচার হিসেবে পড়াচ্ছি, ওর তো তখন মাথায় চলে আসে যে এ তো আমার দিদি। চল না, এখানে আসা জেনারেলি দাঁড়াও, মানে পড়ে উল্টাবো। হ্যাঁ, এইবারে হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে মাসিমণির দোকানে পুজো হয়, সেখানে, সেটা কালকে, তো সেখানে যাব। আর আমার মামার দোকানেও পুজো হয়, আমি অনেকবার মামার দোকানের পুজোতেও গেছি, আমরা মামা বাড়ি থেকে যেতাম, তো সেখানেও বেশ ভালো লাগে। আগে সালি কোনবার গেছিলাম, আগের বারে না কোনবারে গেছিলাম না, আগের বারে গেছিলাম না। আর ব্যাপারটা হচ্ছে ওখানে ভালো লাগে, আলপনা দেওয়া, পুজো হওয়া অবধি থাকা, লাড্ডু খাওয়া, ভালো লাগে। সানি আর আমরা থাকি, সেদিনকে কচুরি খাওয়া, আইসক্রিম খাওয়া। এখন কেন 7:30 সময় যাবো, যাই তো ওই সময়ই, মানে আমরা ঠাকুর 7:30 সময় যাবো, আমরা 7টার সময়। ও তাহলে তো অনেক সকালে। হ্যাঁ, फिर भी कचौरी तो होगा। লোকে বলবে এরা পূজা দেখতে যায় না খাবারের নাম। দিদি ভাই আজকে বানাচ্ছে ডালিয়া, সবজি দিয়ে, সবজি মুসুর ডাল দিয়ে ডালিয়া হবে। সয়াবিনও দেওয়া হবে। আমার রাই সন্দেশ, রাই সন্দেশ একদম সকাল সকাল রেডি। সন্দেশ, তুমি কি বোতলে জল খাও একটু দেখি দাও সবাইকে, একটু দেখাও দেখাও। বাস মানে নিজেকে আয়নায় দেখতে কি পছন্দ করে, সামনে আয়না হাঁ করে তাকিয়ে আছে, দেখছানি
খালি আয়নায় নিজেকে দেখে। তোমাকে সুন্দর লাগছে, চিন্তা নেই। ইস, দিদিভাই ডালিয়া বানিয়েছে। উফ, দেখছো এই ক্যামেরা দেখলে পালিয়ে যায়। দিদিভাই ডালিয়া বানিয়েছে সমস্ত জিনিস দিয়ে। এটা কি? এটা কি? এই জুম করবি না। আজ কি? আজ হচ্ছে চিকেন। চিকেন হচ্ছে, আজকে চিকেন হচ্ছে। আজ আমরাই আছি বাড়িতে, রক্ত চিকেনের। দেখো ঠিক আছে, আজ আমরাই বাড়িতে আছি, রান্নাটা আমরাই করব। ঠিক আছে, আমি রেডি করে দিচ্ছি, বুনু সমস্ত রান্না করবে। আর ভাই মানে দুই ভাই মিলে গেছিল বাজার, ওরা মানে বাজারে সমস্ত সবজি নিয়ে এসছে, চিকেন নিয়ে চলে এসছে। হবে চিকেন রান্না, তার জন্য এখানে ম্যারিনেট হবে। প্রথমে দাদাভাই আর ভাই গিয়ে এই মাংসটা নিয়ে এলো, আর এটাকে ধুয়ে একটু কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা হবে। মঞ্জম করে রাখা হবে আমাদের মাংসটা আজকে, মঞ্জম করে। এটা ম্যারিনেট করা হবে। প্রথমে নুন, একটু হলুদ গুঁড়ো দেবো, একটু তো বাস। আর দেওয়া হবে কিছু সামান্য মশলা, তবে হলুদ গুঁড়ো, একটু সরষের তেল, দই দাও না একটু বাস, এখন না তো একটু হ্যাঁ লেবু রস দেবো একটু। না ইয়েতে দেবো, একবারই দেবো। মাখাবো দিবে তবে লেবুর রস। এইগুলো যেগুলো দিলাম এগুলো দিয়ে সব ম্যারিনেট করে নেবো। আপাতত এমন কিছু বাটা মশলা দিইনি, তবু খালি যা আছে সেগুলো দিয়ে একটু ম্যারিনেট হবে। কেউ রাখলে রাখতে পারো, না রাখলে কড়াইয়ে ডাইরেক্ট দিয়ে দিতে পারো। এখন দুপুরে রান্না হচ্ছে চিকেনটা যেটা ম্যারিনেট করে রাখা হয়েছিল সেটা বসানো হয়েছে। এখনো হয়নি যদিও, ওই জন্য কালারটা এমনি লাগছে। তো একটু আগেই বসালাম, তো এই যে জলটা বেরোয় সেই জলটা বেরিয়েছে। আজকে আমরা ভাই বোনেরা একসাথে আছি। মা মাসিমণি তখন মামা বাড়িতে ছিল, তাই আমি মানে সমস্ত ভাই মানে দিদি ভাই দাদা ভাই, আমি ভাই, তারপরে জিজু বাবু আমাদের সাথে ছিল। তা আমরা সব মিলে একসাথে রান্না বান্না করে আজ খাওয়া দাওয়া হবে। আর তার জন্য এখানে চিকেন বানানো হচ্ছে, আর বাকি দিদিভাই রান্না করে নেবে। আর সত্যি বলতে কি জানো তো, আমি মাসিমণির বাড়িতে এমন কিছু জিনিস মানে এমন নয় যে রান্নাঘরে ঢুকে আমি খুঁজে পাই না। আমার নিজের সত্যি বলছি, আমার নিজের বাড়ির থেকেও বেশি আমি এখানে খুঁজে পাই। আমি নিজের বাড়ি থেকে খুঁজতে গেলেও এক দুটো জিনিস হয়তো মাকে জিজ্ঞেস করতে হয় কোন জায়গায় থাকে, কিন্তু এখানে আমার এমন অভ্যেস হয়ে গেছে, মানে এখানে আমার কিছু না খোঁজা পাওয়া হয় না, সব কিছুই খুঁজে পেয়ে যায়, হাতে নাগালে সব কিছু থাকে। কি খাচ্ছ মাম্মা? কি খাচ্ছ রে? ইস ইস হবে না পর্যন্ত। না শোনা, খাওয়া ভালো, খাও। শুধুই অর্ধেক ভাত খাইনি, ভাতগুলো খাও নি? মানে কিছু একটু পরে খেয়ে নিল। বাড়ি চলে যাচ্ছে, মানে দুপুর এখন কটা বাজে? 3টে 3:30 হবে। সানির বিকেলে 5টার থেকে একটু ক্লাস আছে, তার জন্য সানিকে এখন চলে যেতে হচ্ছে। ভাই চলে যাচ্ছে আজকে। দিদি ভাই আমি একটা জিনিস বললাম, বাই, ফির মিলেঙ্গে চলতে চলতে। আমি আর দিদি ভাই এইমাত্র ছাদে এলাম, আর ছাদের ওয়েদারটা দেখো, পুরো মেঘ করেছে। শুনলাম মামাবাড়ির সাইডে নাকি ঝড় উঠেছে, কিন্তু মানে ওই সাইডে, তবে এখানে ঝড় নেই, তবে ওয়েদারটা বেশ ভালো। এই দেখো, আর মাসিমণির গাছে প্রত্যেকবার এলে মাসিমণির বাগান দেখাই, ছাদ বাগান। এইবার দেখো এই ফুলটা ফুটেছে। এই গাছটা তাও মানে কি হাত দেওয়াটা নেই, যাই হোক এই গাছটা দেখো গোলাপগুলোর যেমন সে কালারটা প্রত্যেকবার চেঞ্জ হয়ে চলেছে। আর জানি না কীভাবে মাসিমণির এখনও গাঁদা ফুটে উঠেছে, মানে চলেইছে। আমাদের তো মানে গাঁদাগুলো এখন গাছটাই শুকিয়ে যাচ্ছে, তো বেশ এখানে অনেকগুলো গাঁদা ফুটে আছে। বৃষ্টি পড়ছে, আর দিদিভাই এখন নিয়ে এলো চা। আমারও দিদিভাইয়ের আছে, আর বাবু তো এখানে খাবে না,
বাবু বিস্কুট আছে খালি। চলো এখন সন্ধ্যেবেলা, আর কালকে যেহেতু দোকান পুজো আছে, সেই সমস্ত পুজো জিনিসপত্র কিনতে আমি, বাবু আর দিদিভাই একটু বেরোবো। বাইরে বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টিটা একটু হালকা হয়েছে। এই দেখো এখানে কি চাই লাগিয়ে দেবো। দেখো চলো ঘুরে আসি। রাই শুনেছি, একটু হাই বলো এদিকে। হে এভরিওয়ান, দিনটা আমার স্টার্ট হয়ে গেছে অলরেডি। ও মাম্মার ব্লগে বলে বলে এমন অবস্থা হয়ে গেছে, দিনটা স্টার্ট করো, অভ্যাস হয়ে গেছে। বৃষ্টিতে মুখ দেখা যাচ্ছে। আমরা আমরা বাজার গেছিলাম, যখন বাজারে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, মানে অবস্থা খুব খারাপ। মানে বৃষ্টিটা যেন বেড়েই চলেছে, আর বাজারের ভেতরে ঢালু উঁচুর জন্য মনে হচ্ছে যেন বন্যা বইছে রাস্তায়। মানে সেই কি বলবো, পাটা অনেকটা ডুবে যাওয়ার মতো, এতটা করে জল। কিন্তু রোডের উপরে সেরকম নেই। যাই হোক, সেখান থেকে বাজার করে এলাম। সেমনি বেশি কিছু ক্লিপ নেওয়া হয়নি, কিছু কিছু বাজার হয়েছে, কালকে কিছু কিছু হবে। তারপরে যাব দোকানে, সেখানে পুজো হবে। চলো।